একটি ফোন কল আর মুহূর্তে ভেঙে গেল একটি পরিবারের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ। রাতের অন্ধকারেই কান্নায় ভেঙে পড়ল গ্রামের মানুষ। রোজগারের আশায় বাড়ি ছেড়ে যাওয়া রাজুর নেথর দেহই ফিরেছে তার নিজের বাড়িতে। সিকিমে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বেতবাড়িতে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রাম শোকস্তব্ধ। সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বৃহস্পতিবার 5তলা বিল্ডিংয়ে শাটারিং এর সময় পড়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিক মোহাম্মদ রাজুর। হাসপাতালে নেবার পরও তাকে বাঁচানো যায়নি। মৃত রাজুর ঘরে রয়েছে বৃদ্ধা মা, গর্ভবতী স্ত্রী এবং এক ছোট সন্তান। পরিবারটি ভরসার একমাত্র স্তম্ভ ছিল তিনি। রাত 7টা নাগাদ মৃত্যু সংবাদ পৌঁছতেই গোটা এলাকায় নেমে আসে গভীর শোক। রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন সরকার জানিয়েছেন, পরিবারের আর্থিক সংকটের কথা বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে। হঠাৎ এক পরিযায়ী শ্রমিকের এমন মৃত্যুতে বেতবাড়ি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুঃখের বিষয়। হ্যাঁ, যে ঘটনাটা হয়েছে সবাইকে দুঃখ লাগে, কিন্তু এরা পরিযায়ী শ্রমিক যাদের সঙ্গে কাজে গিয়েছিল, যে ঠিকাদার আছে, ওখানে কন্ট্রাক্টর আছে, এদের কাছে আমাদের অনুরোধ, এরা যেন এর বাড়িতে অসহায় মা আছে, হ্যাঁ, বউ আছে, একটা ছেলে আছে, তারপরে প্রেগনেন্ট আছে, এদের জন্য যেন সহায় ব্যবস্থা করা হোক। এর বেতবাড়ি গ্রামের রাজু নামে 27 বছরের ছেলে, তার বাড়ির বিধবা মা রয়েছে, বাড়ির একটুকু জায়গা জমিন নাই। সে 10 বছর ধরে সিকিম গ্যাংটকে কাম করতেছিল। শাটারিং এর কামে কাজ করতে গিয়ে উনি ওইখান থেকে স্লিপ হয়ে পড়ে তার ইন্তেকাল হয়েছে। তাকে সরকারের তরফ থেকে যেন সাহায্য পাওয়ার অনুদান করা হোক।